একদিকে থাকবে আমাদের পল্লিগ্রাম টিভির প্রাণকেন্দ্র নিঃশ্বাস অল ইন ওয়ান অ্যাক্টর শফিক, এবং অন্যদিকে থাকবে আমাদের পল্লিগ্রাম টিভির ওনার রবিউল ভাইয়ের বাতিজা আগুন শেখ। তো এই দুজনকে টক্কর দিতে থাকবে আমাদের পল্লিগ্রাম টিভির মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টর, যার অ্যাক্টিং দেখে হাজারো দর্শকের মন অলরেডি জয় হয়েছে, টনি শেখ, যিনি পল্লিগ্রাম টিভিতে অল্প দিনে অনেক বড় জায়গা গড়ে নিয়েছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি সবাইকে একটি রিকোয়েস্ট করব, যারা আমার পল্লিগ্রাম টিভির ভিডিও যারা দেখি আমরা সবাই আগুন শেখকে চেনে থাকি, কারণ আগুন শেখ হচ্ছেন একজন পারফেক্ট অ্যাক্টর। উনি পল্লিগ্রাম টিভিতে আসার পর থেকে অনেক ক্যারেক্টারেই আমরা দেখেছি উনি ভিডিও বানাতে, কারণ উনি একজন অ্যাক্টর হিসেবে পল্লিগ্রাম টিভিতে কাজ করে যাচ্ছেন। কিন্তু প্রথমে ছিলেন উনি পল্লিগ্রাম টিভির একজন ফটো শুটার বা ভিডিও এডিট করে থাকতেন বা ক্যামেরাম্যান হিসাবে কাজ করতেন। আজকের দিনে উনি পল্লিগ্রাম টিভির একজন প্রফেশনাল অ্যাক্টর হিসাবে কাজ করতেন। যেমন আমরা এই গানগুলোতেই দেখেছি উনি আমি চলবো তোরই বাহিনী আলোচনা যত তোরতে শুরু তোরতে খতম সকাল কাজ করতে। তো আগুন শেখ হচ্ছেন পল্লিগ্রাম টিভির ওনার রবিউল ভাইয়ের একমাত্র বাতিজা। ওর সম্পূর্ণ নাম হচ্ছে আগুন শেখ। ওর বাড়ি হচ্ছে নদিয়া জেলার আজলামপুলে, এবং উনি প্রফেশনাল হিসাবে ভিডিও এডিটর বা নাটকে অ্যাক্টিং করে থাকেন। আজকাল উনি পল্লিগ্রাম টিভির একজন অন্যতম সদস্য হিসাবে কাজ করে যাচ্ছেন, যার কারণে আজকে পল্লিগ্রাম টিভি 14 মিলিয়নেরও কাছাকাছি সাবস্ক্রাইবার করে ফেলেছে। 2 নম্বরে যিনি রয়েছেন উনি হলেন পল্লিগ্রাম টিভির একজন অন্যতম ক্যারেক্টার বা অন্যতম অ্যাক্টর, মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টর, যার নাম হচ্ছে টনি শেখ। প্রথমে ছিলেন একজন ফটোগ্রাফার বা ভিডিও শুটার, উনি ক্যামেরার পিছনে ভিডিও শ্যুট করতেন, কিন্তু আজকাল ওনাকে দেখা যায় পল্লিগ্রাম টিভির একজন অন্যতম ক্যারেক্টার হিসেবে কাজ করতেন। ওনাকে আমরা দেখি অনেক ক্যারেক্টারে, যেমন মাস্টার, পুলিশ এবং ডাক্তার এবং বাবা, ভাই, অনেক ক্যারেক্টারে আমরা ওনাকে দেখতে পাই কাজ করে। তাকে পল্লিগ্রাম টিভির মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টর কেন বলা হয়? কারণ ওকে সব ক্যারেক্টারে অনেক ভালো অ্যাক্টিং করতে দেখা যায়। তো ওর বর্তমান বাড়ি রয়েছে নদিয়া জেলায়। ওর বর্তমান বয়স হচ্ছে 20 বছর, ক্লাস 12-এ পড়ছে। তার সম্পূর্ণ নাম হচ্ছে টনি শেখ। প্রফেশন হিসাবে নাটকে অ্যাক্টিং করে থাকেন। তো এই লিস্টে 3 নম্বরে যিনি রয়েছেন পল্লিগ্রাম টিভির একজন প্রাণকেন্দ্র বা পল্লিগ্রাম টিভির অন্যতম সর্বকালের সেরা অ্যাক্টর। শফিক এসকে, যার অ্যাক্টিং হাজারো দর্শকের মন জয় করেছে, যাকে বলা হয় পল্লিগ্রাম টিভির একজন অন্যতম সর্বকালের সেরা অ্যাক্টর। আজকে কথা বলবো তার মাসের ইনকাম, ভালোবাসা এবং উনি ভিডিও করে কি উপার্জন করেছেন এই বিষয়ে। তো বন্ধুরা, আমি আবারও বলে দেই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইন্টারেস্টেড ভিডিও পাওয়ার জন্য। যারা আমার ভিডিও দেখছেন, কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আমরা শফিককে চেনে না এমন কোনো মানুষ নেই। শফিক হচ্ছেন একজন খুব গরিব পরিবারের একজন ছেলে। ওর ঘরে রয়েছে ওর বোন, সে এবং তার মা বাবা মিলে মোট 4 জন সদস্য। শফিক 2009 সালে নদিয়া জেলায় আজলামপুরে জন্মগ্রহণ করেছে। তার বর্তমান বয়স হচ্ছে 16 বছর, ক্লাস 10-এ পড়ছে। তো পল্লিগ্রাম টিভি 2017 সালে যখন ক্রিয়েট করা হয়েছিল, তখন থেকে সে আজ পর্যন্ত অনেক ক্যারেক্টারেই কাজ করেছে। পল্লিগ্রাম টিভি শুরু করা হয়েছিল শফিক এবং রিয়াজদেরকে দিয়ে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শফিক অনেক ক্যারেক্টারেই আমরা মূলত থেকে দেখে যাচ্ছি, অনেক ক্যারেক্টারেই আমরা দেখেছি ওকে অ্যাক্টিং করতে। এখন পর্যন্ত আমরা অনেক ক্যারেক্টারেই দেখছিও অনেক সুন্দরভাবে অ্যাক্টিং করে যাচ্ছেন। তো বন্ধুরা, প্রফেশন হিসাবে ও নাটকের অ্যাক্টর, এবং ওর বর্তমান মাসের আয় হচ্ছে 80 থেকে 90 হাজার টাকা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকু। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং অবশেষে আবারও বলছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার।